সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে সম্মানিত ভাই, আজকে একটি প্রশ্ন উত্তর পর্ব আমরা করব। প্রশ্ন উত্তরটা হলো, ছেলে সন্তান না হলে আমরা আল কোরআন ভিত্তিক কীভাবে সাহায্য প্রার্থনা করব। সম্মানিত ভিউয়ার্স, সমাজের মধ্যে এই সমস্যাটা অত্যন্ত একটি জটিল সমস্যা। আমরা এই ছেলে সন্তান যাদের হয় না, তাদেরকে আমরা দেখছি আমাদের সমাজে যে প্রচলিত ডাক্তার আছে, তারা ডাক্তারের পিছনে দৌড়ান। আমি এই পেশার মধ্যে আছি, আমি একজন ডাক্তার হিসেবে বলছি, আমার জানা মতে আমাদের ফার্মাসিউটিক্যাল যে চিকিৎসা আছে, আয়ুর্বেদিক বলেন অথবা হোমিওপ্যাথিক বলেন অথবা কবিরাজি বলেন, এমন কোনো চিকিৎসা আপনাকে সিউরিটি দিতে পারবে না যে এই মেডিসিন খেলে আপনার সন্তান হবে। আর একটু কথাটা বাড়িয়ে যদি মিডিয়ার মধ্যে বলি, ফার্মাকোলজি চিকিৎসার মধ্যে আপনার এই ধরনের কোনো মেডিসিনও নেই। যা আছে এই আয়ুর্বেদিক নামে আমাদেরকে কী করা হয়, ফাঁকি দেওয়া হয়। এগুলি একটাও রেজিস্ট্রেশন করানো না, মানে আমাদের যে ড্রাগ অ্যাসোসিয়েশন যেটা আছে, এদের অনুমোদন না, অনুমোদনবিহীন এই ওষুধগুলি কিছু স্বার্থন্বেষী মহল ডাক্তার আছে, ইল্লা মাশাআল্লাহ যারা ভালো আছেন তারা তো আসেনি, তারা এই কাজগুলি করেন। তো আমি এইখানে আজকে আপনাদেরকে সিউরিটি দেব ইনশাআল্লাহুল আজিজ, আপনারা যদি আল কোরআন ভিত্তিক এই পরীক্ষাটা দেন, তাহলে আপনার পরিবারে সন্তান অবশ্যই আসবেন ইনশাআল্লাহুল আজিজ। তার জন্য আপনাকে খুব মনোযোগ সহকারে এই টপিকটা শুনতে হবে। যারা উকিল, যারা ডাক্তার, যারা ব্যারিস্টার, যারা মিনিস্টার, যারাই আছেন, প্রধানমন্ত্রী যাই আছেন, সকলের জন্য এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন গরিবের সন্তান না হলে যেমন সে কী করতে পারে না, কোনো পদ্ধতি অবলম্বন করতে পারে না, তেমনি একজন রাষ্ট্রের প্রধান থেকে ধরে যত বড় লোক আছে তারাও কোনো কিছু করতে পারে না। এই কারণে 42 নম্বর সূরার 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, সন্তান দেওয়া এবং না দেওয়ার মালিক হলে তোমার সৃষ্টিকর্তা। তোমার সৃষ্টিকর্তাই একমাত্র সন্তান দেওয়ার মালিক। তিনি কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, আবার কাউকে বান্দা করেন। 2 নম্বর সূরা আল বাকারার মধ্যে যেটা আসছে যে অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব সন্তান দিয়ে এবং না দিয়ে, কাউকে বন্দা দিয়ে। তো আল্লাহ পরীক্ষা করবেন জানমাল দিয়ে, টাকা পয়সা দিয়ে, ফসলাদি দিয়ে, সমস্ত কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। 29 নম্বর সূরা 2-3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি কি পরীক্ষা করেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আশা রাখি আমার এই টপিকটা খুব মনোযোগ সহকারে শুনবেন। 65 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আমার আমরগুলি উপর থেকে নাজিল হয় আর ইউদাব্বিরুল আল্লাহ সমস্ত কাজ
কি করেন, উনি সমস্ত কাজ পরিচালনা করেন। এখানে আল্লাহ এটি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে ইস্তাওয়া সমুন্নত, তিনি সর্ব অবস্থায় হাজির নাজির হওয়া এবং সম্যক দ্রষ্টা হওয়ার বিষয়টি তার গুণ। মানে 6 নম্বর সূরার 102 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, সৃষ্টির কোনো কিছুই তাকে কি করতে পারে না, ধারণ করতে পারে না, কিন্তু কোনো সৃষ্টি তার দৃষ্টির বাহিরে যেতে পারে না। তাহলে 35 নম্বর সূরা যদি দেখেন, আবার 13 নম্বর সূরা যদি দেখেন, আবার 7 নম্বর সূরা যদি দেখেন, এখানে নারীর গর্বের কথা আল্লাহ বলা হয়েছে। কোরআনে অসংখ্য আয়াত আসছে, আমরা ওইদিকে যাব না। তো এটা হলো আল্লাহর গুণ। আল্লাহ এখানে 22 নম্বর সূরা আল হাজের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলি বিস্তারিতভাবে বলছেন, কিভাবে কিভাবে আল্লাহ সন্তান পৃথিবীতে নিয়ে আসেন। এই কফিয়াত সম্পর্কে আমরা সম্পূর্ণ নাওয়া কি ফল, মানে আমরা অজ্ঞ, আমরা এই ব্যাপারে আমরা কিছু জানি না। আল্লাহ কিভাবে হাজের নাজের সব কিছু আল্লাহ জানেন, এগুলি আমরা জানি না। তার সর্বত্র হাজির নাজিরের বিষয়টি কেমন তা শোনা মাত্র তিনি জানেন। আমরা শুধুমাত্র তার নিদর্শনা প্রতি ঈমান রাখা আবশ্যক মনে করি। এই হাজের নাজের তিনি সব কিছুর খবর রাখেন, নারীর গর্ভে সন্তানের সব কিছুর খবর। 50 নম্বর সূরার যে আয়াতগুলি আছে, কারারিম মাকিম, এমন এক নিরাপদ স্থানে আল্লাহ কি করেন, সন্তানকে কি করেন, রাখেন। এগুলি আল্লাহর এখতিয়ার, যা আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এত উন্নত হতে পারে নাই। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা কি করি দেখুন, সাহায্য প্রার্থনার মধ্যে যে শিরকগুলি করি সন্তানের জন্য, আমরা যেটা বলবো মহান আল্লাহর কাছে, এটা 1 নম্বর সূরার 5 নম্বর যে আয়াত আসছে, 1 নম্বর সূরার কি আসছে, 5 নম্বর আয়াত আসছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্য প্রার্থনা একটি ইবাদত, আমরাই আপনার ইবাদত করি এবং আমরাই কি করি, আপনারই নিকট আমরা সাহায্য চাই। আমরাই আপনার ইবাদত করি এবং আমরাই আপনার কাছে কি চাই, একমাত্র সাহায্য চাই। এটা 1 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে। এখন এই আয়াতের ব্যাপারে আমরা একটু দেখব। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় ওই সকল বিষয়ে যা কোনো মাখলুক তথা সৃষ্টি করতে সক্ষম নয়, সেই সকল ক্ষেত্রে আল্লাহ ছাড়া কাহারও নিকট সাহায্য চাওয়া শিরক। যেমন কোনো পিতা কি করে তার পীরের কাছে কি করে, তার পীর ফকির যে আছে তাদের কাছে কি করে, মাজার দরগা, কাহারও বন্ধাত্মার দূর করে ছেলে মেয়ে দিতে পারে বলে তার নিকট দোয়া করা হয়। এখানে আমি যে কথাটা বলবো, আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা একেবারে সয়লাভ হয়ে গেছে। তারা কি করে, এই অজ্ঞ লোকগুলি সন্তান চাওয়ার মাধ্যমে বিশাল এক শিরক মধ্যে তারা কি করে লিপ্ত হয়। তারা পীর ধরে, এই পীরের দরগায় মান্নত করে, কেউ মান্নত করে টাকা, কেউ মান্নত করে খাসি ছাগল, যে কোনো কিছু তারা কি করে পীরের দরগায় মান্নত করে। কিন্তু আমরা কিন্তু এই লোকগুলি কিন্তু আবার সালাতের মধ্যে বারবার বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনার কাছে আমরা কি করি, সাহায্য চাই, আপনারই ইবাদত করি। তাহলে পীরের দরগায়, ফকিরের দরগায় বা কোনো দরগায় এই সমস্ত মান্নত করলে, আপনার যদি এই ধরনের কোনো নিয়ত থাকে, মনের মধ্যে বিশ্বাস থাকে,
আপনার ছেলে সন্তান হবে, তাহলে হবে এটা শিরক, এটা সম্পূর্ণ শিরক, এটা করা যাবে না। কারণ এটাই দেখেন, কারণ হলো বন্ধাত্ব দূর করে ছেলে মেয়ে দিতে পারে বলে তার নিকট দোয়া করা আমাদের জাতীয় পত্র পত্রিকায় এইগুলি কি করা যায়, বেশিরভাগই অ্যাডভাইস দেখা যায় সমাজের মধ্যে, বেশি পত্র পত্রিকা তারপরে টিভি চ্যানেলের মধ্যে তারা কি করে এই প্রচারণাগুলি চালায় যে তারা কি করবে, তারা এমন এক পীর, এমন এক সাধনা করে আসছে, অত বছর সাধনা করছে, এমন বাবা, এমন অলি, এমন আউলিয়া, এমন গাউস কুতুব, বিভিন্ন ধরনের লৌকপ লাগিয়ে তারা কি করে সাধারণ মানুষকে পুঁজি করে, সাধারণ মানুষকে এই বাতাবাদিতে ফেলে তারা শিরকে লিপ্ত করে, এবং আল্লাহর যে একাত্মবাদ, আল্লাহই যে একমাত্র সন্তান দেওয়া এবং না দেওয়ার মালিক, এগুলি থেকে তারা কি করে দূরে সরিয়ে নেই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এইখানে খুব ভালো করে দেখবে যে এরপরে আরেকটা কাহিনী কিন্তু করে, তারা কি করে জানেন, কোনো ছেলে মেয়ে যদি হারিয়ে যায় তারা কি করে তখন আর আল্লাহর কাছে চাওয়ার কোনো টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে না, তারা দৌড়ে কি করে তাদের পীর বাবার কাছে যায়। আমি একদিন ইউটিউবের মধ্যে চরমোনার পীরের ওয়াজ শুনতেছি, এক লোক আয়সা নাকি বলতেছে, হুজুর সাহেব আমার ছেলে হারিয়ে গেছে। উনি কি করলেন, মোরাকাবায় বসলেন, মোরাকাবায় বসার পরে 1 মিনিটের ভিতরে 7 আসমান 7 জমিন ঘুরে এসে বললেন, তারপরে যায় বললেন তোমার সন্তান ওইখানে দেখো যায় পড়ে আছে। ঠিকই ওনাকে নাকি ওইখানে যায় পাইলেন। তখন পীর বাবার দরবারে কি করলেন, এমন হাজরানা নাজরানা কি করলেন, দান করলেন। এই সমস্ত বাউতাবাজি কিন্তু পীরের নামেও কি হয়, করা হয়। আর ওরাই এগুলি মানুষকে, সাধারণ মানুষকে বুঝিয়ে কিন্তু এগুলি করে, এরাই কিন্তু এগুলি করে। সম্মানিত ভিউয়ার্স, আমি এই কথাগুলি বলতেছি আমাদের আল কোরআন ভিত্তিক আজকের টপিকটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। আচ্ছা, তারপরে আসুন, আমরা ছোটোবেলাও দেখছি বা এখনও দেখি, ফিল্মে দেখা গেছে পাগলা মাজারে মাথা ঠোকাচ্ছে। এই যে একটা ফিল্ম ছবি সামাজিক মাধ্যমে সবাই দেখে, তো তারা এগুলি শিখে, তারা কি করে তাদের ছেলে মেয়ে না হলে, সন্তান না হলে, তারপরে সন্তান হারিয়ে গেলে, সন্তান কিডন্যাপ হলে তারা কি করে দৌড়ায় সেরা বাবার মাজারে যায়, সেরা ছেলে মেয়ে কোথায় পর্দা কোথায় কি কোনো কিছুর বালাই নেই, তারা এই পীরের মাজারে যায় সেরা কিন্তু মাথা ঠোকাচ্ছে। আর এভাবে গাইতেছে, পাগলা বাবা দরবারে তোর কি করছি ফেলছি চোখের জল, কি করছে পাগলা বাবা তোমার দরবারে চোখের জল ফেলছি, আমার বাবা আমার কাছে আসবে কবে, মানে বিভিন্ন ধরনের এই প্রলাপ বিলাপ গাইতে থাকে। আমার ছেলেকে আয়না দাও, আমার ছেলে কবে আসবে, আমি এই হয়ে গেলাম সেই হয়ে গেলাম, বিভিন্ন ধরনের প্রলাপ কি করতে তারা গাইতে থাকে, যা আল কোরআনে সম্পূর্ণ শিরক এগুলি। তারপরে আরও কি করে দেখুন, এই সকল সংস্কৃতি হলো শিরকি সংস্কৃতি, পক্ষান্তরে দ্বীনি সংস্কৃতি হলো, যেমন একজন দ্বীনি বোনের ঘটনা আমি কি করলাম, একটা পত্রিকাতে পড়লাম, একটা মানে কমেন্টসের মধ্যে এটা আসছে, সে তার কমেন্টসের মধ্যে বিস্তারিত লিখছে এভাবে, কিছুদিন আগে চাকরি নিয়ে নেই, নিজের পায়ে দাঁড়ালাম, ছেলেপিলে হচ্ছে না দেখে দুজনে ডাক্তারের শরণাপন্ন হলাম, দোয়া তাদবির করলাম। আমার স্ত্রী একদিন বলল, আপনি কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন? কোন ব্যাপার? ছেলে সন্তান ও আল্লাহর দেওয়া এক প্রকার রিজিক। এটা তো রিজিকই, আমি দোয়াটা বলবো, একটা ব্যাপার। আচ্ছা, সন্তান দেওয়া, এই যে এখানে লেখা যেটা লেখছে, কি লেখছে দেখুন, তারপর লেখছে, আপনি কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন?
কোন ব্যাপার? ছেলে সন্তান ও আল্লাহর দেওয়া এক প্রকার রিজিক, অন্যতম শ্রেষ্ঠ রিজিক। কোরআন কারিমে যেখানে এই সন্তানের রিজিকের কথা এসেছে সেখানে হেবা শব্দটা ব্যবহার করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই হেবা শব্দ সম্পর্কে আমরা পরে একটু বিস্তারিত আলোচনা করব। আগে আমরা আল কোরআন ভিত্তিক ছেলে সন্তান যে সমস্ত দম্পতিদের হয় না তাদেরকে বলবো আপনারা নিরাশ না হয়ে কোরআনের এই পরীক্ষাটা দেন, ইনশাআল্লাহুল আজিজ আপনারা কি পাবেন? আল্লাহর দরবার থেকে নিরাশ হবেন না। নিরাশ হওয়া তো কাফেরের কাজ। দেওয়ানের কি আসছে? সালামুন আলা ইব্রাহিম, আল্লাহর নিকট কি করলেন? তার সন্তানের জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। সফাত 37 নম্বর সূরার 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জবাবে বললেন ফাবাশশারনাহু বি গোলামিন হালিম, অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। 37 নম্বর সূরার 101 নম্বর আয়াত। সম্মানিত ভিউয়ার্স, আমরা যতটুকু জানি আল্লাহ যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করছেন সবসময় আল্লাহর পৃথিবী কী ছিল? উন্নত ছিল। এখন আমরা বলি এখন উন্নত সময়, এখন আধুনিক সময় না, সবসময় আধুনিক সময় ছিল। কিন্তু আল্লাহ যে সময় যে কাজ যাকে দিয়ে যেভাবে করাচ্ছেন ওইভাবে করাচ্ছেন। যেমন আল্লাহ সুলাইমানের সিংহাসন দিয়ে করাচ্ছেন, আবার ইব্রাহিমের কাজকারওয়ালা ফেরেশতা দিয়ে করাচ্ছেন। আবার দেখা গেছে যে বিভিন্ন সময় আল্লাহ কী করছেন? বিভিন্নভাবে এই কাজ করাচ্ছেন। পাখি দিয়েও আল্লাহ কী করছেন? সংবাদ সংগ্রহ করাচ্ছেন। এটা যে 27 নম্বর সূরার 16 থেকে 40-44 মতো পড়েন তাই দেখবেন যে হুদুদ পাখির বিস্তারিত বর্ণনা আছে। তো এখন দেখুন ওই সময় তো আমরা এখন ধরুন যেটা বলি এই সালামুন আলা ইব্রাহিমের সময় আমাদের যে এখন পরীক্ষা নিরীক্ষা হসপিটাল আছে, এখন তো আমরা দেখা গেছে কি সন্তান হওয়ার আগেই মার পিছনে ডাক্তার ফিট করে দেওয়া হয়, সন্তান হওয়ার পরেও এই ডাক্তারকে কী করা যায় না আর সারানো যায় না। তো সালামুন আলা ইব্রাহিম আল্লাহর কাছে কী করলেন? সন্তান চাইলেন। কেন? উনি জানেন যে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ভালো করে মনে রাখুন 37 নম্বর সূরার 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সলিহিন। আপনি সালামুন আলা ইব্রাহিমের অনুসারী হন, তারপরে একাত্মবাদ হুদার ঘোষণা দেন, আল কোরআন ভিত্তিক আপনি ইমানের ঘোষণা দেন, সকল কুফরি থেকে মুক্ত হয়ে, শিরক কুফরি থেকে মুক্ত হয়ে আপনি একনিষ্ঠভাবে মহান আল্লাহকে রব জেনে আপনি কি করুন? এই পরীক্ষাটা দেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনার সন্তান হবেই হবে ইনশাআল্লাহুল আজিজ। তারপরে আমরা পরের আয়াতে যাব। আচ্ছা, হে আমার রব আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন, অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। 37 নম্বর সূরার 101 নম্বর আয়াত। আচ্ছা, পিতার সাথে মতের অমিল হলো। সালামুন আলা ইব্রাহিম বাড়িঘর ছেড়ে সরে পড়লেন। মহান আল্লাহ বলছেন অতঃপর যখন সে কি করল? অতঃপর যখন সে তাদেরকে এবং আল্লাহ ছাড়া যাদের তারা ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করল, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তাদের প্রত্যেককে নবী করলাম। মারিয়াম 19 নম্বর সূরার 49 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আসছে। তারপরে যখন কি লিখছে, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করে পেয়েছেন মুসলিম উম্মাহর পিতা ইব্রাহিম। মনটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় নুয়ে থাকে সব সময়। মুখ দিয়ে বের হতে লাগলো আলহামদুলিল্লাহ হিল্লাদি ওয়াহাবালি আলাল কিবরি
ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রব্বি লা সামিউদ দুআ, ইন্না রব্বি লা সামিউদ দুআ। এখন দেখুন আমাদের সন্তান হওয়ার পরে আমরা কি করি, এই প্রচলিত আজান ব্যবহার করি, যা মানব রচিত, যা সম্পূর্ণ শিরক, এগুলি করা যাবে না। আবার বলে মেয়ে হলে এক আজান, ডান কানে বাম কানে, এই সমস্ত নিয়মকানুন সব মানুষের বানানো। আবার বলে কি করতে হবে, এই ছেলে হলে দুইটা হাসি, মেয়ে হলে একটা হাসি, এই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী। সালামুন আলা ইব্রাহিম সন্তান হওয়ার পর যে দোয়া পড়ছিলেন, এই দোয়া আমাদের পড়তে হবে। তারপরে আসুন, সকল প্রশংসা আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাকে দান করেছেন। নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী, ইন্না রব্বি লা সামিউদ দুআ। তারপরে আসুন আমরা কি করি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সমবয়সী যদি জিজ্ঞাসা করে, ভাই তোর কি ছেলে মেয়ে আছে? না ভাই এখনো ছেলে মেয়ে হয় না, আমার জন্য একটু দোয়া করিস। এই কথাটা বললে আপনার হবে শিরক। উনি দোয়া করার মালিক না। দোয়া শব্দ আপনি বলবেন যে ভাই আমার তো এখনো ছেলে সন্তান হয় নাই, কিন্তু যিনি শুনবেন তিনি বলবেন সামিআনা, আমি তো ভাই শুনছি, আতাআনা, তোমার কথাটা আমি বিশ্বাস করেছি। এরপরে আমি যে কথাটা বলবো, রাব্বানা ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আল্লাহ হলেন তোমার ফরিয়াদ কবুলকারী। আমরা এটাও বলতে পারি না, তাহলে আমাদের সন্তান কিভাবে হবে? আমি আজকে আপনাদেরকে বলছি, আপনারা যদি আল কোরআন ভিত্তিক এই পরীক্ষাটা দিতে পারেন, অবশ্যই আপনাদের ছেলে সন্তান আপনার পরিবারে আসবে। এবং আপনার কি করতে হবে, এই পরীক্ষা দিতে হবে কালবে সালিম, বিশুদ্ধ আত্মা, পবিত্র আত্মার হয়ে। তারপরে আসুন, সালামুন আলা জাকারিয়া, এর সন্তান হচ্ছে না, বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে অনবরত দোয়া করে যাচ্ছেন, ইয়া রাব, কি লেখছে দেখুন, রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতি তাইয়্যিবাত ইন্নাকা সামিউদ দুআ। সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল। সে বলল, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। 3 নম্বর সূরা আল ইমরানের 38 নম্বর আয়াত। তো সালামুন আলা জাকারিয়া, ছোট্ট একটা ঘটনা বলি, এটা ইতিহাসের ঘটনা, আপনারা নিলেও নিতে পারেন, না নিলেও নেই। সালামুন আলা জাকারিয়া যখন তার কওমের কাছে কি করত, দাওয়াত নিয়ে যেত একাত্মবাদ হুদার আল্লাহর, তখন তারা কি করত, বলতো, আরে জাকারিয়া সাহেব, আপনি নিজেই তো দোয়া করে আপনার জন্য একটি সন্তান কি করতে পারেন না, আনতে পারেন না, আপনি কিভাবে আপনাদের মঙ্গল আপনার রব থেকে এনে দিবেন? এইভাবে তারা বলত। কিন্তু সালামুন আলা জাকারিয়া যখন তার রবের নিকট প্রার্থনা করলেন এবং বিশুদ্ধ চিত্তে একমাত্র আল্লাহ অভিমুখী হয়ে, আল্লাহ তাকে কি করলেন না, নৈরাশ করলেন না। সালামুন আলা জাকারিয়ার সন্তান হচ্ছে না, বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহর কাছে অনবরত দোয়া করে যাচ্ছেন। এইভাবে কি বলছেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াত তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এটা 3 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে আছে। আচ্ছা, তারপরে দেখুন এই কথাটা বলছি, 5 নম্বর যেটা আছে, নিজের বান্দা স্ত্রীর কথা জানিয়ে কাতর কণ্ঠে ফারিয়াদ করেছেন সালামুন আলা জাকারিয়া। তার মৃত্যুর পর দাওয়াতি কাজের উত্তরাধিকারী হওয়ার মতো কেউ নেই। সালামুন আলা জাকারিয়া যখন দেখলেন সে বৃদ্ধ হয়ে গেছে, তখন আল্লাহর কাছে এই কথা বললেন। কি বললেন, আর আমার পরে আমার গোত্র থেকে বা আমার পরে আমার স্বগোত্রীয়দের সম্পর্কে আমি আশঙ্কা বোধ করেছি। আমার স্ত্রী তো বন্দা, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন। 19 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে দেখবেন। এখন সম্মানিত ভিউয়ার্স, আমাদের চাওয়ার আল্লাহ 7 নম্বর সূরার
104 নম্বর আয়াতের মধ্যে 5 নম্বর আয়াতের মধ্যে বলে দিছে, তুমি তোমার রবের কাছে চাও নীরবে নিবৃত্তে অতি সংগোপনে কাকতি মিনতি লজ্জায় নিয়ে বিনয়ের সহিত তোমার রবের কাছে কি করবে? চাবে। এই কথাগুলি আল্লাহ কিসের মধ্যে চাবে? এটাও বলছে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে সালাতের মাধ্যমে তুমি তোমার রবের কাছে চাবে। কিন্তু আমি অসংখ্য লোক দেখছি, তার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সব কিছু আছে, সে এই কাজের মধ্যে নেই, কিন্তু সে ডাক্তারের পরে ডাক্তার, দেশের পরে দেশ চেঞ্জ করতেছে সন্তানের জন্য, কিন্তু আল কোরআন ভিত্তিক সন্তানের জন্য কিভাবে পরীক্ষা দিতে হবে সে এর মধ্যে নেই। আপনি কাকতি মিনতি করে অতি সংগোপনে বিনয়ের সহিত অতি লজ্জাবনত হয়ে নীরবে নিবৃত্তিতে আপনি কি করবেন? রবের কাছে চাবেন সালাতের মাধ্যমে। এই কথাগুলি আল্লাহ বলছেন, আল্লাহ যেটা বলছেন 73 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে, নিসফাহু আও মিনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম উঠবেন। 73 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, তুমি রাতের এক অংশে তোমার রবের কি করো? রবের সান্নিধ্যে দাঁড়াও, তাসবিহ তাহলিল করো। এটা 32-এর 16-17 মধ্যে আছে, আবার 39-এর 9-এর মধ্যে আছে, আবার আপনার 17 নম্বর সূরার 79 নম্বর আয়াতের মধ্যে আসছে, আপনার 78 নম্বর আয়াতের মধ্যে আসছে। আপনার কি করতে হবে? নীরবে নিবৃত্তিতে সালাতের মাধ্যমে অতি সংগোপনে আল্লাহর কাছে কাকতি মিনতি করে কি করতে হবে? এই পরীক্ষা দিতে হবে, আর আপনার ক্ষমা চাইতে হবে। 25 নম্বর সূরার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছে, রাব্বানা আসরিফ আন্নাল আযাবা জাহান্নামা ইন্না আযাবা কানা গারামা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে আপনার কি করতে হবে? আপনার নিজের জন্য ক্ষমা চেতে হবে, তাওবা করতে হবে। 7 নম্বর সূরার 23 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 143 নম্বর আয়াত, 28 নম্বর সূরার 16-17 নম্বর আয়াত এবং 23 নম্বর সূরার লাস্টের যে আয়াত আছে 108 নম্বর। এভাবে আপনি কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তারপরে দেখুন আল্লাহর কাছে কিভাবে আপনি চাবেন, আল্লাহ এখানে বলে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন সালামুন আলা আইয়ুব, অবিশ্বাস্য সবর ধারণের তিনি আল্লাহ সালামুন আলা আইয়ুবের সবরের খুশি হলেন, আগের মতো সব কিছু ফিরিয়ে দিলেন। বললেন কি করলেন? দেখেন এখানে এটাই বললেন, এই কথাটা কি বলছেন? আর আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ আমি তাকে দান করলাম তার পরিবার পরিজন ও তার সাথে তাদের অনুরূপ অনেককে। এটা 38 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আসছে। সালামুন আলা দাউদকে আল্লাহ সন্তান দান করলেন। রাব্বুল আলামিন বললেন, এইভাবে আল্লাহ কি করলেন বলে কি বলছে দেখুন, আপনাদেরকে আমি বলতেছি আয়াতটা। আর আমি দাউদকে দান করলাম সুলাইমান, সে কতই না উত্তম বান্দা, নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। 38 নম্বর সূরার 30 নম্বর আয়াত। তারপরে 8 নম্বরে আমরা যে কথাটা বলবো, স্বামী নেই। দেখুন আল্লাহর রহমত, এটা আমরা যেটা আরবি মানে ইংলিশে যেটা বলি ক্লোনিং সিস্টেম নাকি মহান আল্লাহ যে তার যে এক ছত্র, তিনি যে এক ছত্র রাজাধিরাজ, এটার প্রমাণ কি? দেখুন আল্লাহ পিতা মাতা ছাড়া কি করলেন? আদমকে সৃষ্টি করলেন। আবার আদমের দেহ থেকে আদমের স্ত্রী সৃষ্টি করলেন। আবার দেখুন পিতা ছাড়া সালামুন আল্লাহ মরিয়মের গর্ভে কি করলেন? সালামুন আল্লাহ ঈসাকে সৃষ্টি করলেন। তো দেওয়া না দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। আজকে আমরা এই সন্তানের জন্য ডাক্তারের পিছে ছুটছি, হাজার হাজার টাকা নষ্ট করছি, এক ওয়াক্ত সালাতের বেলায় নেই। একবার যে আল্লাহ যে একমাত্র সন্তান দেওয়ার মালিক, আল্লাহ যে একবার সন্তান না দেওয়ার মালিক, এই চিন্তা আমাদের মধ্যেও নাই, বিশ্বাসের মধ্যেও নাই। আমরা যে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে অতি সংগোপনে নীরবে নিবৃত্তিতে লজ্জায় বনত হয়ে নত শিরে আল্লাহর কাছে আমাদের কি করতে হবে? আমাদের পবিত্র আত্মা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে।
এই জিনিসটা আমাদের মনে হারিয়ে গেছে। আমরা সন্তান চাওয়ার জন্য পীরের দরবারে যাই, পীরের দরবারে মান্নত করি, পীর ধরি। সন্তান চাওয়ার জন্য বাবার দরবারে যাই, এই মাজারে যাই, ওই মাজারে যাই, এই সমস্ত কিচ্ছা কাহিনী করি, যা সম্পূর্ণ শিরক, একেবারে শিরক। কোথাও যাওয়া যাবে না সন্তান চাওয়ার উদ্দেশ্যে। একটা কাইকো বাড়ানো যাবে না, একটা কদমও আপনি কী করতে পারবেন না, বাড়াতে পারবেন না ছেলে সন্তান চাওয়ার উদ্দেশ্যে। আপনি ছেলে সন্তান আল্লাহর কাছে কী করতে হবে, চাইতে হবে। তো এইটাই আসছে, স্বামী নেই তবু কিভাবে গর্ভবতী হলেন মারিয়াম, এমন অদ্ভুত ঘটনায় ভীষণ আকার, সীমাহীন একটি কুদরত এটা একটা পড়ে গেল। আচ্ছা, ইহুদিদের অপবাদের জ্বালা সইবেন কি করে, সবার অগোচরে দূরে এক স্থানে চলে এলেন। এমন দিশাহারা অসহায় মালাক এসে বলল, মালাক এসে কি বললেন, মালাক এসে বললেন আলা ইন্নামা আনা রাসূল রাব্বিক। এখানে যে কথাটা আসছে, সে বলল আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সংবাদ আল্লাহ কী করছেন, দিয়েছেন। এটা 19 নম্বর সূরা মারিয়ামের 19 নম্বর আয়াতের মধ্যে। মারিয়াম বলল কিভাবে আমার সন্তান হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শই করে নাই। মহান আল্লাহ উত্তর দিলেন, হে মরিয়ম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই, যে ব্যাপারে তোমার কি নাই, জ্ঞান নেই, সে ব্যাপারে তুমি কি করো, চুপ থাকো। তুমি বলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, আমি চুপ থাকার, কথা না বলার সিয়াম পালন করলাম। তারপরে আসুন, সে বলল আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক। এই কথা বলল মরিয়ম। কি বলল দেখুন, আর যারা বলে হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি। এখানে আসুন 9 নম্বরে আমরা যেটা বলবো, আল্লাহ তাআলা কিছু বান্দার প্রশংসা করেছেন, সবশেষ প্রশংসা করেছেন যারা কি বলে, এটা 25 নম্বর সূরার 74 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারা এই কথাটা বলে, আর যারা বলে হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদেরকে চক্ষু শীতল করবে। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন স্ত্রী সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। এটা 25 নম্বর সূরার 74 নম্বর আয়াতের মধ্যে আছে। উল্লেখ্য যে এমন বিষয় সাহায্য চাওয়া, যে সকল বিষয় মানুষের ক্ষমতা রয়েছে, এইরূপ সাহায্য চাওয়া ইসলামের বৈধ রয়েছে। তবে শর্ত হচ্ছে সেটা অবশ্যই গুনাহের কাছ থেকে মুক্ত হতে হবে। যদি এমন হয় তাহলে এই ক্ষেত্রে সাহায্য প্রার্থনাকারী ব্যক্তিকে সাহায্য করা অবশ্যই। কারণ মহান আল্লাহ বলেন, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনার এখন টাকা লাগবে 200,000 টাকা, আপনি টাকা কি করতে পারবেন, কারো কাছে দাঁড় হিসাবে সাহায্য চাইতে পারেন, এটা আপনার কোনো ইয়া নেই। আর এরপরে আসুন 10 নম্বরে যে কথাটা বলবো, শরীয়তের পরিভাষায় হেবা, যে হেবা শব্দটা নিয়ে আসছি, এই হেবা বলা হয় বিনিময়হীন দানকে। যেমন আমরা যেটা বলি 8 নম্বর সূরা, মানে 3 নম্বর সূরার 8 নম্বর যে আয়াত আসছে, রাব্বানা লা তুযগলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নিশ্চয় আপনি একমাত্র কি দানশীল, আর আমরা হলাম সম্প্রদান। আমরা কি করতে পারবো, সম্প্রদান করতে পারবো, আর দানশীলকে ওয়াহাব, দানশীল। তাহলে এইখানে আমি যেটা বলবো, শরীয়তের পরিভাষায় হেবা বলা হয় বিনিময়হীন দানকে। আল্লাহ কোনো কিছুর বিনিময়ে আপনাকে এগুলি বলে না। আল্লাহ বলে নাই যে তুমি যদি আমাকে, যিনি আল্লাহ বিধান দিচ্ছেন, যেমন আপনার ভালো কাজের যে বিধান, ভালো কাজের মধ্যে যা পড়ে এটা আপনার করতে হবে, এটা ইবাদত, এটা করতেই হবে। কোন ধরনের বিনিময় ছাড়া কাউকে কোনো কিছু মালিক বানিয়ে দেওয়া। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে সন্তান দান করতে পারেন, এবং
সেটা কোনো রকম বিনিময় ছাড়াই আল্লাহ কী করতে পারেন, সন্তান দিতে পারেন। আমরা দুজনে কোরআন কারিমের উক্ত আয়াতগুলোর অর্থ ও ভাব মাথায় রেখে নবীগণের কষ্ট ও প্রাপ্তির বিষয়টা স্মরণে রেখে গভীর মনোযোগ সহকারের সাথে দোয়া করে গেলে আল্লাহ তাআলা নিশ্চয়ই শুনবেন। আমরা আল্লাহর দরবারে রিজিক হেবা চাইব, সন্তানের রিজিক। এটা হলো সন্তানের রিজিক। মনে রাখবেন, পৃথিবীতে দুই চোখ দিয়ে যা কিছু দেখেন সবই আপনার জন্য রিজিক। এরপরে যে কথাটা আসছে দেখুন, আমি এখানে এই কথাটা বলতেছি, স্ত্রীর কথা মতো আমরা দুজনেই নিয়মিত কোরআন কারিমের আয়াতগুলো আলোচনা করতে শুরু করলাম। নবীগণের আদর্শ সামনে রেখে দোয়া মশগুল হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, 1 মাসের মাথায় রব কারিমে আমাদের ডাকে সাড়া দিলেন। আমার আহলিয়া, যাই হোক, উনি একটা মেয়ের নাম রাখছেন, যেভাবে রাখছেন। তো এটা আর আমাদের জানার দরকার নেই। আপনার মেয়ের সন্তান হলে আপনি যেভাবে মনে হচ্ছে এভাবে রাখবেন। আর কোরআন ভিত্তিক কতগুলি কথা বলি। এখানে আসুন, এটা 38 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে, আর আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ আমি তাকে দান করলাম তার পরিবার পরিজন ও তাদের সাথে তাদের অনুরূপ অনেককে। 38-43 আসছে। সালামুন আলা দাউদকে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। রাব্বুল আলামিন বলছেন, আর আমি দাউদকে দান করলাম সুলাইমান। এখানে কিন্তু একটা ভুল অনুবাদ করা হয়েছে। আমরা সবাই জানি সালামুন আলা দাউদের সন্তান সুলাইমান না, এখানে সালামুন আলা দাউদের সন্তান সুলাইমান না, আল্লাহ দাউদের উত্তরাধিকারী করেছেন। কিন্তু দাউদের ওরসজাত সন্তান সুলাইমান না, এটা সবাই বলে কি দাউদের সন্তান না। দাউদের যে শব্দটা আসছে, এখানে যে শব্দটা আসছে, এই শব্দটার মধ্যে কিন্তু সুলাইমানা নিয়মা, এখানে কিন্তু আবি শব্দটাই নেই। যে সন্তানের আরবি যে ইবনে আবি, এই শব্দটাই কিন্তু এখানে নেই, সম্মানিত ভিউয়ার্স। সুতরাং আমরা দাউদের সন্তান কখনো সুলাইমানকে বলবো না, বললে শিরক হবে। আল্লাহ দাউদের উত্তরাধিকারী করছেন, যেই রিসালাত আল্লাহ কি করছেন, অর্পণ করছেন, এটার উত্তরাধিকারী করছেন আল্লাহ সুলাইমানকে। কিন্তু সুলাইমান কিন্তু দাউদের সন্তান না। তারপরে আমরা এই কথাগুলি বলবো। সালামুন আলা মরিয়মের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ 3 নম্বর সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলছেন যে আমি মরিয়মকে কী করছি, পৃথিবীর সমস্ত নারীর মধ্যে মনোনীত করলাম এবং তাকে রুকুকারীদের সাথে রুকু এবং সেজদাকারীদের সাথে সেজদা করতে বললাম। আল্লাহ তাআলা কিছু বন্দার প্রশংসা করলে সর্বশেষ প্রশংসা করছে যারা এভাবে বলছে। আর যারা বলে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করুন, এগুলি ঘুরে ঘুরে এক কথায় আমি বলছিলাম, এগুলি আর বলার দরকার নেই। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবো এখানে শেষ পদে, এই কথাটাই সম্মানিত ভিউয়ার্স আমরা যেটা বলতে আসছিলাম, আজকের যে টপিকটা, যাদের ঘরে ছেলে সন্তান আসে না, যাদের দম্পতিতে সন্তান হয় না, আমাদেরকে আল কোরআন ভিত্তিক কী করতে হবে, এই পরীক্ষাটা দিতে হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ যেটা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত হতে নৈরাশ হবে না। সন্তান হবে না, অনেক চিকিৎসা করেছি, অনেক ডাক্তার দেখাইছি, অনেক কবিরাজার কাছে গেছি, অনেকখানে মান্নত করেছি, হ্যাঁ, অনেক পীর ধরেছি, অনেক অলিয়া উলিয়া ধরেছি, গাউস কুতুব ধরেছি, আবদাল আবতাদ নকিব নজরুল ধরেছি, এইগুলি কোনোটার মধ্যে একটা কাজও বাড়ানো যাবে না। এখানে আবারও বলি, আল্লাহ যেটা বলছে, আসমান সমূহ জমিনের রাজত্ব আল্লাহরই, তিনি যা চান সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। এই কথাটাই আসছে সুরার 42 নম্বর সুরার 49 নম্বর আয়াতের মধ্যে। এইখানে যে কথাটা আমি বলবো, সৎকর্ম ও তাকওয়ার তোমরা পরস্পরের সহযোগী করো, মন্দ কর্ম ও সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর
আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ আশা প্রদান করে, আল্লাহ আলো জাগানকারী, আল্লাহ একমাত্র তোমার আশা প্রদান করে এবং আলো। এটা 2 নম্বর সূরা আল বায়াদার 2 নম্বর আয়াতের মধ্যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরে কী করো, সহযোগিতা করো। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যে প্রশ্ন উত্তর পর্বটার মধ্যে আসছি, প্রশ্ন উত্তর পর্বটা কি, যে ছেলে সন্তান না হলে কি করব, আল কোরআন ভিত্তিক আমাদেরকে বলুন। আমি আপনাদেরকে আল কোরআন ভিত্তিক, যদি আপনি আল কোরআন ভিত্তিক মুসলিম হতে পারেন, প্রচলিত যে মুসলিমের ধারা, এই যে 5 কালেমা আল কোরআনের কোথাও নেই, এগুলি পড়লে শিরক হবে। আল্লাহুম্মা, এরপরে যেটা আমরা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাগুলি কোরআনের মধ্যে নেই, সম্পূর্ণ শিরকি কথাবার্তি। 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, কি আসছে, আল্লাহ যেটা বলছেন, কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আপনি মুসলিম হতে হবে, এই কথাটাই আল্লাহ আল কোরআনে 4 নম্বর সূরা 136 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে তোমরা যারা বিশ্বাস করেছো তোমরা ঈমান আনো, ঈমানের ঘোষণা দিতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 53 নম্বর আয়াতের মধ্যে কি বলবেন, রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাআতুবনা মা আশ-শাহিদিন, হে আল্লাহ আমি ঈমান এনেছি যা আপনি নাজিল করেছেন এবং আমি রাসূলদেরকে ইত্তেবা করেছি, অনুসরণ করেছি, সুতরাং আপনি আমাকে এই সাক্ষ্যদাতাগণের সাথে কি করুন, আমার নামটা লিপিবদ্ধ করে দেন। তাহলে প্রচলিত এই সমস্ত শিরকি আমল, শিরকি কুফরি আমল ছেড়ে নীরবে নিবৃত্তে অতি সংগোপনে ওয়াস্তাঈনু বিসসবরি, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করুন। অবশ্যই আপনার কাছে, আপনার গর্বে কে আসবে, সন্তান আসবে, আপনার পরিবারে সন্তানের আলোর মুখ কী করবে, আসবে ইনশাআল্লাহুল আজিজ। কেন, সন্তান দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। যেভাবে আল্লাহ সালামুন আল্লাহ ইব্রাহিমকে সন্তান দিয়েছেন, যেভাবে আল্লাহ সালামুন আল্লাহ দাউদকে সন্তান দিয়েছেন, যেভাবে আল্লাহ সালামুন আল্লাহ মারিয়ামকে সন্তান দিয়েছেন, যেভাবে আল্লাহ সালামুন আল্লাহ ইয়াকুবের ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কাজ হলো মুমিনকে সাহায্য করা। এটা আল্লাহ বলছেন যে আমার কাজ হলো মুমিনকে সাহায্য করা। আপনি যদি আল কোরআন ভিত্তিক মুমিন হতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহুল আজিজ। এই কথাটা আল্লাহ 30 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে বলছে। আমি এইখানে এই টপিকটা শেষ করব। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। সম্মানিত ভিউয়ার্স, আগামী টপিকের আমন্ত্রণ রইল। আশা রাখি ততক্ষণ আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন, হেফাজতে থাকুন, এই আশা এই প্রত্যাশা নিয়ে আজকের মতন টপিক শেষ করলাম।